शादी किया, मेरा अर्निंग से सब कुछ मिल गया, 1 रुपया भी नहीं कमाया। আজ একটা কথাই মেরি কমকে সবচেয়ে বেশি বিতর্কে ফেলেছে। এই কথাটা তার ডিভোর্স না, এই কথাটা তার পদক না, এই কথাটা তার वो কেরিয়ার घर না। और बच्चों को এই संभालते रहे, কথাটা अपने ছিল लाइफ सेक्रीफाइस करते रहे और आप मेडल पर मेडल कुछ जीतते भी रहे। नहीं, कहाँ सेक्रीफाइस किया। मेरा माँ आया और लड़की लोग है, मैं रखा हूँ मदद करने के लिए, तो सुबह शाम सोते रहते हैं, काम है नहीं हो। लड़की का कमाई खा के बैठ सकता है ये इंसान। बहुत दुख। আমার স্বামীর কেরিয়ার ছিল না, আর আমার স্বামী হাউস হাজব্যান্ড, সে আমার টাকায় খেত আর ঘুমিয়ে বেড়াতো। এই এক লাইনের পরেই সোশ্যাল মিডিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়। কেউ মেরি কমের পাশে, কেউ আবার ভীষণভাবে বিরোধিতা করছেন। কিন্তু আসল প্রশ্ন, উনি কি সত্যি হাউস হাজব্যান্ডদের অপমান করছেন, নাকি কথাটা ভুলভাবে উপস্থাপিত হয়েছে? চলুন ধাপে ধাপে পুরো গল্পটা বুঝে নিই। মেরি কম এবং তার স্বামী ওমলার কম দৈর্ঘ্য প্রায় 20 বছর সম্পর্কের পর তারা ডিভোর্স নেন। ডিভোর্সের পরেই মেরি কম নিজের জীবনের কিছু কষ্টের কথা প্রকাশ্যে বলেন এই ইন্টারভিউতে। তিনি জানান তিনি একাই উপার্জন করতেন, কিন্তু সেই সম্পর্ক থেকে তিনি মানসিক শান্তি বা নিরাপত্তা পাননি। এই প্রসঙ্গেই আসে হাউস হাজব্যান্ড কথাটা। মেরি কম বলেন তার স্বামী ছিলেন হাউস হাজব্যান্ড, তিনি নাকি তার টাকায় খেতেন আর বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাতেন। এই বক্তব্যটাই আগুনে ঘি ঢেলে দেয়, কারণ কথাটা এমনভাবেই বলা হয়েছিল যেন হাউস হাজব্যান্ড মানে অলস, ক্যারিয়ার স্যাক্রিফাইস করাটা বোঝা, আর স্ত্রীর টাকা থাকা মানেই লজ্জার। এখানেই শুরু হয় কন্ট্রোভার্সি। বলছেন ওনার যে বায়োপিক এসেছিল, তাহলে সেখানে তখন কেন অবজেকশন হয়নি? তাহলে সেটা সত্যি ছিল নাকি এখন যেটা হচ্ছে সেটা সত্যি? অনেক মানুষ এই কথায় কষ্ট পেয়েছেন, বিশেষ করে তারা যারা নিজেরাই হাউস হাজব্যান্ড। কারণ বাস্তবে অনেক পুরুষ সংসার সামলান, সন্তান বড় করেন, স্ত্রীর কেরিয়ারকে সাপোর্ট করতে নিজের চাকরি ছেড়ে দেন, যেমন ওনার এক্স হাজব্যান্ড ওমলার করেছেন। তাই মেরি কমের কথাটা অনেকের কাছে মনে হয়েছে একটা পুরো দায়িত্বকে ছোট করে দেখা। আর যেহেতু তিনি একজন জাতীয় আইকন, তাই তার কথার ওজন আরও বেশি। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, মেরি কম সম্ভবত এটা বলতে চাননি যে সব হাউস হাজব্যান্ড খারাপ। তিনি সম্ভবত বলতে চেয়েছিলেন তার সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বের ভারসাম্য ছিল না। মানে সমস্যা ছিল কাজ করা বা না করা না, সমস্যা ছিল অবদান আর সম্মান না পাওয়ার। কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা যখন জেনারেলাইজড করে বলা হয়, তখনই সেটা ভুল বোঝাবুঝির জন্ম দেয়। এই কথাটা যদি এইভাবে বলা হতো, আমার সম্পর্কে যদি আমি একাই উপার্জন করেছিলাম কিন্তু দায়িত্ব আর মানসিক সাপোর্ট পাইনি, তাহলে হয়তো এত বড় বিতর্ক হতো না। কারণ হাউস হাজব্যান্ড হওয়া অপমান নয়, ঠিক তেমনি হাউস ওয়াইফ হওয়াও কোনো অপমান নয়। You have 3 kids but still not saying I love you. অপমান তখনই যখন দায়িত্ব, সম্মান আর পার্টনারশিপ অনুপস্থিত। এই পুরো ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয়। ভুল কথা অনেক সময় মানুষ ক্ষমা করে দেয়, কিন্তু ভুল ভাষা মানুষ ভোলে না। বিশেষ করে যখন সেই কথা আসে একজন পাবলিক ফিগার বা আইকনের কাছ থেকে। মেরি কম হয়তো নিজের কষ্ট থেকেই কথা বলেছেন, কিন্তু সেই কথার উপস্থাপনায় পুরো বিষয়টাকে কন্ট্রোভার্সিতে পরিণত করেছেন। এই পরিপ্রেক্ষিতে ওনার এক্স হাজব্যান্ড সামনে এসে বলেছেন, ইনস্টাগ্রাম ভিডিওতে বলেন যে ওনাদের ডিভোর্সের মেন কারণ ছিল চিটিং বলেছেন। এবং এই ঘটনার পরে মেরি কমের নাকি নতুন বয়ফ্রেন্ড আছে, কিন্তু মেরি কম নিজেই বলেছেন তিনি কাউকে ডেট করছেন না, যাকে নিয়ে কথা হচ্ছে তিনি নাকি শুধু একজন ব্যবসায়িক সহযোগী। এবার শেষ কথা, মেরি কম একজন লেজেন্ড, কিন্তু লেজেন্ডরাও মানুষ, ভুল শব্দ, ভুল উপস্থাপন যে কোনো মানুষকে বিতর্কে ফেলতে পারে। এটা কি শুধুই ভুল উপস্থাপনা, নাকি এর পেছনে আরও কিছু গভীরতা আছে? আপনার মতামতটি কমেন্টে জানান। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করুন, আর এরকমই গসিপ পেতে দ্য বং স্পেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।